ওই একজন ফেরেশতা বাবা যদি ভালো হয় ভালো প্রচার করে, মন্দ হলে বাবা মন্দ প্রচার করে হলো 8 জন আর হলো 2 জন, একজন ধান কাঁদে আর একজন ভাম কাঁদে, নেকি লেখে একজন, বদি লেখে আরেকজন বাবা, একজন নেকি লেখে আর একজন বদি লেখে হলো মোট 10 জন। তবে শুনে রাখেন, যদি গুনাহ করে ডান কাদের ফেরেশতার কাছ থেকে অনুমতি নিতে হয়। গুনাহ কি লিখবো, ডান কাদের ফেরেশতা বলে থামো, বান্দা মনে হয় তওবা করে ফেলবে, অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এরকম অপেক্ষা করতে করতে ধরেন ফজরের নামাজ পড়ছে না, গুনাহ লিখবে, ডান কাদের ফেরেশতাকে বলে গুনাহ লিখবো, ডান কাদের ফেরেশতা কয় মনে হয় ঘুম থেকে উঠে পড়ে নিবে, জোহরের নামাজও পড়ে নিবে, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশারও পড়ে না। যখন কোনোটাই পড়ে না তখন বলে কি করব, ডান কাদের ফেরেশতা কয় গুনাহ লেখো, তবে ডাবল লেখা যাবে না, যেটা করছে সেটাই লেখবারে। আর সাফ করতে দেরি বাবা, লিখতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন না। সাফ করতে দেরি, লিখতে দেরি হয় না, সাথে সাথে লেখা হয়ে যায়। এই মোট 10 জন বাবা, আসরে তারা 10 জন আসে, ফজরে চলে যায়, ফজরে 10 জন আসলে আসরে চলে যায়। মোট 24 ঘন্টায় 20 জন ফেরেশতা আমার আপনার খেদমত করে। তোমরা বিশেষ করে মধ্যবর্তী উস্তাদ দোয়া থেকে মধ্যবর্তী, অর্থাৎ মধ্যবর্তী সালাতের হেফাজত করো, মানে আসরের নামাজের হেফাজত করো। কারণ আসরের সময় ফেরেশতা নাজিল হয়, বাবা দিয়ে আসিয়া দেখে বান্দা নামাজি, মায়েশারে ফজরের সময় তারা চলে যায়, ফজরে আরেক দল আসে, আসরে চলে যায়। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলেন, রে ফেরেশতা আমার বান্দা বান্দি কি করে? ফেরেশতা কয় আল্লাহ যে পেয়েছে তোমার বান্দারে নামাজে আসার সময় দেখছি নামাজে। ফেরেশতাকে আল্লাহ বলেন, আমার বান্দা নামাজে দেখছো, আসতো নামাজে দেখছো, তোরা সাক্ষী থাক, আমার ওই সমস্ত বান্দা বান্দিরে আমি ক্ষমা করে দিছি। আর জোরে বলি আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া বাবা বান্দা বান্দিরে বড় মায়া করে আদর করে বানাইছে। ইমানদারকে আল্লাহ আদর করে, মহব্বত করে, মায়া করে। যারে বেশি যে আদর করে তারে মানুষ বেশি ডাকে, ইমানদাররে বেশি আদর করে বলে আল্লাহ। একবার নয় ৭৯ বার ইমানদারকে কোরআনে ডাকছে। ইমানদারকে সতর্ক করছে, সাবধান করছে। মারহাবা বলেন না। আর জোরে বলি, জানিয়া রাখেন রে মুমিন, গুনাহ নিয়ে ঘোরাবেন না, গুনাহ নিয়ে ঘোরাবেন না। বাজেট শেষ হয়ে গেলে বাবা খাবার বন্ধ হয়ে যাবে, হাঁটার বাজেট শেষ হয়ে গেলে হাঁটা বন্ধ হয়ে যাবে, শ্বাস নিঃশ্বাসের বাজেট বন্ধ হয়ে গেলে শ্বাস আটকা পড়ে যাবে। কখন জানি না মালাকুল মউত হাজির হয়ে যায়। জানে কি? যদি জানতো তাহলে এরকম করতো না, কেউ জানে না। এই জন্য আল্লাহকে প্রস্তুতি গ্রহণ করো, গুনাহ নিয়ে ঘুমাবা, গুনাহ নিয়ে বাবা ঘুমাবেন না। গুনাহ করি হয়ে গেছে মানুষ হিসাবে, আল্লাহর কাছে তওবা করবেন, কান্না করবেন বাবা, বাহাদুর মনে করবেন না। গুনাহ করে করে মানুষকে মানুষ এখন বাহাদুরি মনে করে, বাবাজি জাহান্নামী হয়ে যাবেন। আমরা তো সাহাবীর জামাতের অনুসারী, যারা একটু গুনাহ হয়ে গেলে বাবা গুনাহ নিয়ে ঘুমাতেন না, আল্লাহর নবীর দরবারে যেয়ে তওবা করতেন। যতক্ষণ ক্ষমার সিদ্ধান্ত আসতো না ততক্ষণ কান্না বন্ধ করতেন না রে। আর যদি বলি, একজন মহিলা বাবাজি দাব গাভীর গোত্রের মহিলা বাবা, পেটে একটা সন্তান চলে গেছে জেনার কারণে বাবা, অবৈধভাবে পেটে বাচ্চা গেছে। আল্লাহর নবীর দরবারে যায় বলে, মায়ার নবী আমি তুই জেনা করেছি, আমার পেটে একটা সন্তানও গিয়েছে, আমাকে বিচার করেন, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের শাস্তি সইতে পারবো না, দুনিয়ার শাস্তি আমার জন্য ব্যবস্থা করেন। নবীজি বললেন, যাও ছেলে সন্তান প্রসব করি তোমার বাচ্চা প্রসব করে আসিও,
প্রসব হওয়ার পরে আসছে, নবী বলেন বাচ্চা যখন দুধ চারবে, খাবার খাবে, তখন তোমার বাচ্চাকে নিয়ে হাজির হইও। বাচ্চা যখন বড় হয়েছে, কিতাবে আসছে বাচ্চার হাতে একটা রুটি নিয়ে ওই মা হাজির হয়ে কয়, নবীজি আমার বাচ্চা দুনিয়ার খাবার খেতে পারে গো। বিচার করেন নবী কখন মরে যায়, কবরের আযাব সইতে পারবো না, গুনাহ নিয়ে তো আর কবরে যেতে চাই না, দুনিয়ার শাস্তি আমি চাই। নবী একজন আনসারীকে বললেন বাচ্চাটা কোলে নাও। তাকে বাবা মাটির নিচে দাবায় দিলেন, আর মাথার মধ্যে পাথর মারা শুরু হলো। সবাই মিলে পাথর মারতেছে, বাবা পাথর মারতেছে। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাথর মারলেন, মহিলার কপালটা পেটে গেল, বাবার টুকরা হয়ে গেল। একটা টুকরা শিয়া ওমরের দেহের মধ্যে পড়ে গেল। দেহে পড়ার কারণে আমিরুল মুমিনিন ওমর ফারুক একটু মেজাজ গরম করলেন, রাগ করলেন, গুসা করলেন। বাবাজি মহিলা ইন্তেকালের পরে বাবা জানাজা পড়িয়া কবরের মধ্যে রেখে দিলেন। আর ওমরকে নবী ডেকে বললেন, ওমর তুমি যে রাগ করেছো, রাগ করিও না। ওই মহিলা জানে রে এই জিনার হলো পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় নেওয়া। সে জানিও আসছে যে নবী কোনা নিয়ে কবরে যাব না, দুনিয়ায় মোচন করে মাপ নিয়ে কবরে যেতে হবে রে। সে জানে পাথর মারা তার তওবাটা এত ইখলাস ছিল রে। এইরকম যদি পাপিষ্ঠ ৭০ জন থাকে, তার তওবার দ্বারা জান্নাতি যথেষ্ট হবে। তার এত ইখলাস ছিল তওবাতে, এত তাকওয়া ছিল, সে জানে তাকে পাথর মেরে মারা হবে। বারবার আমার সাথে যোগাযোগ করেছে যে নবী গুনাহ নিয়ে কবরে যাব না, ঘুমাইতে রাজি না। আমাদের আকাম করে ঘুমাইতে ঘুমায় কয়াল নেয় না আল্লাহ কথা কয় না। এখনো গুনাহ নিয়ে যেন আমরা ঘুমাই না, গুনাহ নিয়ে যেন আমরা চলি না রে। গুনাহ মারাত্মক, যেটা আমাকে ধ্বংস করে দিবে, জীবন ধ্বংস করে দিবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাবা এমন গুনাহ করিও না যে গুনাহ করলে বাবা জীবন ধ্বংস হয়ে যায়। গুনাহ থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে রে মুমিন। ও মুমিন ঈমানদার, সাহাবায়ে কেরাম গুনাহ নিয়ে ঘুমাতেন না রে। আল্লাহর নবী জিহাদের পরামর্শ করতেছেন, একজন সাহাবী সহজ সরল ছিলেন। কাফেররা বলল তোমাদের প্রস্তুতি কেমন? উনি ইশারাতে বুঝালেন আমাদের প্রস্তুতি বড় শক্ত প্রস্তুতি। তারপরে মনে মনে বলেন আমি তো মুখে বলি নাই, ইশারায় গোপন খবর পাশ করেছি, এটা আমার ঠিক হয় নাই। উনি মসজিদ নববীর এক খুঁটির সাথে হাত বাঁধিয়া কান্না শুরু করলেন। আল্লাহর নবী বললেন রে বাবা সাহাবী, কি জন্য তুমি কাঁদো? সাহাবী বলে নবী গোপন খবর পাশ করে দিয়েছি, আমি গুনাহ করেছি নবী। ইশারায় তাকে বুঝাইছি আমাদের কঠিন প্রস্তুতি। ও মায়ের নবী, এই জন্য আমি হাতটাই মসজিদের মধ্যে বেঁধে ফেলছি। আজান হলে নামাজ পড়ে বাকি সময় বাবা হাত বেঁধে বাবা দেয়ালে বসে থাকে। আল্লাহ খোঁজ খবরই দিছে, ক্ষমা করে দিছে। খবর যতক্ষণ আসবে না নবী ততক্ষণ যাব না। আল্লাহ কয় হাবিব তার তওবা শুধু আমি কবুল করি নাই, কিয়ামত পর্যন্ত এই কুঠির কাছে যারা তওবা করবে তাদের তওবা আমি আল্লাহ কবুল করে নিব। আর জোরে বলি, এই জন্য এই কুটিকে তওবার কুটি বলা হয়। ওই কুটির কাছে গিয়ে হাজিরা দোয়া করে, ওই কুটির কাছে দোয়া কবুল হয়। ওই সাহাবীর বাবা গুনাহ করে ওই দিন ইশারা দিয়েছিলেন, গুনাহ মনে করে কান্না করেছিলেন, কন্দন করে আটকে দিয়েছিলেন, এখানে তওবা কবুল হয়েছিল। আল্লাহ কইছে কিয়ামত পর্যন্ত এই কুটির গুরিতে তওবা কবুল করবে। আর জোরে বলি, এই জন্য কান্না করেন, চোখের পানি ছাড়েন, আর জীবনের গুনার জন্য অনুতপ্ত হন। বাবাজি পরিষ্কারের বড় দাম, গুনাহ থেকে পরিষ্কার হন, নেকি দিয়া ভরপুর হন। আগাছা ফেলে দেন, সুস্বভাব ধরেন, কুস্বভাব ফেলে দেন। ধানের মধ্যে সার দেন, আগাছা ছিঁড়ে ফেলে দেন। দিলের মধ্যে নাপাকি আছে উঠে ফেলে দেন। নেকি বাবা ভালো কাজটা জাগা দেন, খুশবু বের হবে। আর গুনাহ যদি জায়গা পায় বদবু বের হবে, জাহান্নামী হয়ে যাবেন। পরিষ্কারের বড় দাম বাবা। পেট্রোল আছে, অকটেল আছে, ককটেল আছে, একটার থেকে আরেকটার দাম বেশি কেন? অর্থাৎ একটার থেকে আরেক
আরেকটা পরিষ্কার, পরিষ্কারের দাম বেশি বাবা, দামিটা দামি গাড়িতে লাগায় বেশি টাকা দিতে হয়, পরিষ্কারের বড় দাম। আপনি আমি যারা আছি যে যত বেশি পরিষ্কার হতে পারবো তার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। কাজের দ্বারা দুনিয়ার কাজের দ্বারা বাবাজি কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল মাটি ফেলে দিয়েছে, জায়গার দাম বেড়ে গেছে, মালিকের দাম বাড়ে নাই। মিস্ত্রি বিল্ডিং বানায় বাবা, যত পরিশ্রম করবে বিল্ডিং এর দাম বাড়বে, মিস্ত্রির পরিকল্পনা মন্ত্রী হবে না। মুসি সাহেব জুতা বানায়, বেশি যত শ্রম দিবে জুতার দাম বাড়বে, মুসির দাম বাড়বে না। তার মানে কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। ঠিক, তবে একটা কাজ আছে যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা হলো আল্লাহর গোলামি, ইবাদত। যে যত বেশি করবে তার দাম তত বেশি বেড়ে যাবে। যে যত বেশি তওবা করবে আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহ কো বন্ধু আমার একজন, ইনি হলেন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আমার বন্ধু। আর পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই, একজনই আমার বন্ধু। আপনার যদি কোনো বন্ধু থাকে এত ঘনিষ্ঠ, যারে ছাড়া বিবাহ হয় না, যারে ছাড়া আপনি চলতে পারেন না মক্কায় হজ করতে, তার মতন একটা লোক দেখলে আপনি বলবেন ভাই আপনার মতন আমার একটা বন্ধু আছে, আপনাকে আমার বন্ধু মনে করি। বলবেন মানুষ নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না, নিজে নিজে চলতে পারে না, ফেরেশতার মাধ্যমে সাহায্য করা হয়। জোরে বলেন। আমরা ইবাদত না করলেও খেতে পারি, জিকির না করলেও চলতে পারি, যেহেতু ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়। কিন্তু অন্য প্রাণী যারা আছে তারা জিকির না করলে মরে যেতে হয়, কারণ তাদেরকে ফেরেশতার মাধ্যমে খাওয়ানো হয় না, আল্লাহর জিকিরের মাধ্যমে খাওয়ানো হয়। জোরে বলি। একটা গাছ আল্লাহর জিকির বন্ধ করলে গাছটা মরে যায়। একটা নদী আল্লাহর জিকির বন্ধ করলে নদী মরে যায়। মানুষ মরা নদী আছে না, কিন্তু মানুষ কথা বলে লিখতে পারো, পেপার দিতে শিক্ষক বাধ্য, রেজাল্টের দিন বোঝা যাবে ঘোড়ার ডিম খারে, হ্যাঁ বোঝা যাবে না, সেদিন টের পাওয়া যায় লেখা খারে কয়, সফলতা কারে কয়। নিজে নিজে যদি খেতে পারতাম, মানুষ বলতো না আমার হাত বাবা প্যারালাইসিস হয়ে গেছে, হাত দিয়ে কিছু করতে পারি না। নিজে নিজে যদি খেতে পারত, মানুষ বলতো না এক সপ্তাহ ধরে আমার বাবা খেতে পারে না রে। খাওয়ার তো ইচ্ছা থাকে, খেতে পারে না, তার মানে ফেরেশতার আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য তারে দেয় না, অর্থাৎ তার বাজেট সমাপ্তি হয়ে গেছে। বাবাজিরা আমার দৈনিক 20 জন ফেরেশতা নিয়োজিত আছে, আমার আপনার খেদমতের জন্য 20 জন ফেরেশতা নিযুক্ত আছে। 2 জন ফেরেশতা বাবা আপনি আমি যখন রাত্রে ঘুমাই, একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে পাহারা দিতে থাকে। আরো জোরে বলি। যখন আমরা বসি হাঁটি, একজন সামনে আর একজন পাশনে হাঁটে, শত্রুর হাত থেকে বাঁচায়। নবী বলেন ফেরেশতা যদি মানুষকে সাহায্য না করত, পাহারা না দিত, জিন জাতিরা মানুষকে ধরে খেয়ে ফেলতো। ফেরেশতার মাধ্যমে আল্লাহর বান্দাকে রক্ষা করা হয়। যখন হাঁটবা একজন সামনে আর একজন পাশন থেকে সাহায্য করে, কোনো গাড়ি তাকে ধাক্কা মারে নাকি, শত্রু তাকে বাড়ি মারে নাকি, খালে পড়ে যায় নাকি, পাহারা দিতে থাকে। বলতে পারেন হুজুর অনেকে তো গাড়ির নিচে পড়ে, পানিতে ডুবে মরে, ফেরেশতা কোথায় থাকে? আল্লাহ তখন বলেন বান্দাকে পরীক্ষা করবা, তখন ফেরেশতা অফ থাকে। আল্লাহ বলেন থেমে যাও, সাহায্য বাদ দিয়ে দাও, আমার বান্দাকে পরীক্ষা করব। তখন তারা বন্ধ করে। তখন কি এরপরে বাবাজি 2 জন ফেরেশতা
দুই চোখের মধ্যে পাহারা দেই, একজন ডান চোখে আর একজন বাম চোখে রে। বাবাজি আঘাত লাগে, কপাল ফেটে যায়, গাল কেটে যায়, কিন্তু চোখে ঢুকে না, চোখটা বেঁচে যায়। চোখটা একটা নরম জায়গা, কিন্তু সেটা লাগে না। এই তোরার জন্য ঢুকে গেছে কথা কথা। দুজন ফেরেশতা দুই চক্ষু পাহারা দেয়, মারহাবা বলেন না। এরপরে বানের বাবাজি, ও বাবাজি, চোখ আল্লাহর নিয়ামত, যার চোখ নাই সে বুঝে যন্ত্রণা রে। সে দিনের আলো দেখে নাই, রাতের অন্ধকার দেখে নাই। বাবাজি দুনিয়া কি আছে সে অনুভব করতে পারে নাই, দুটি চক্ষু আল্লাহ দেয় নাই। আর যারে চক্ষু দিছি বাবা পেপে আকা আমার দুর্নীতিতে লাগায় দিছে। নাউজুবিল্লাহ বলে না, আকাম করে সুবহানাল্লাহ, হ্যাঁ কন্যা নাউজুবিল্লাহ। ভালো কাজ করলে কি নাউজুবিল্লাহ করব না সুবহানাল্লাহ। বড় ছেলে এসে কই না লিল্লাহ কয় তো কো বাবার এর লাঠি আরেকটা বাড়ছে কয় না, কিন্তু কয় দরকার ছিল আলহামদুলিল্লাহ। বাবা মরছে ইন্না লিল্লাহ, অনেকে কয় আলহামদুলিল্লাহ। কয় জিন্দা থাকতো জ্বালাইছে, মইরও জ্বালাইছে। কথা কয় না, আছে না এক চোরা চুরি করছে, সারা জীবন জ্বালাইছে, মরার আগে গ্রামবাসী ডাইকে কয় বহু জ্বালাইছে, আমি মরলে পরে আমার গাছেতে লটকায় রাখবো। কয় ঠিক আছে, বহুত জ্বালাইছে। তো মরছে পরে এমনি গাছে লটকাই দিছে, রাস থানায় খেয়ে খবর দিছে অমুকরে গ্রামের মানুষ মারিয়া গাছে লটকাই দিছে। আইয়া পুলিশ সারা গ্রাম ঘেরাও করে ফেলছে, মানুষ দৌড়ে কয় জিন্দা থাকতে জ্বালাইছে, মইরা গেও জ্বালাইছে। আমার বানের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া বাবা, চোখের মধ্যে দিয়ে আমরা চুল পাতি, পশম বাবা অটোমেটিক নড়ে। এর ভিতরে মেডিসিন দিয়েছে, নাড়াচাড়া দিবি ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। হাজার জীবাণু দোলাবালি পড়লো বাবা চক্ষু নষ্ট হয় না রে। মেডিসিন দিয়ে দিছে, ক্লিন হয়ে যায়। তাহলে চারজনের পরিচয় পেলাম, কয়জন? এরপরে আসেন দুই টুটের মধ্যে দুইজন, তারা কই করে জানেননি? তারা বাবা দুরূদ শরীফ হেফাজত করে। দুই টুটের মধ্যে দুইজন বান্দা সারাদিন কত দুরূদ পড়ে, তারা হেফাজত করে নবীর দরবারে পৌঁছায়া দেয়। আরো জোরে বলি, তাহলে দুরূদ শরীফ কম পড়বো না বেশি পড়বো? হ্যাঁ, কারণ দুরূদ হেফাজতের জন্য দুজন ফেরেশতা নিযুক্ত রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার সমাজে কিছু লোক আছে দুরূদ পড়তে রাজি না। আমি বলি ছাগল যেমন পানিতে নামতে রাজি না, ওরা দুরূদ পড়তে রাজি। ছাগল পানিতে নামে, যখন দেখে মেঘ আসমানে জমছে তখন কান্না শুরু করে। আমি দেখছি মালিক পানির থেকে ছাগল টানে, সামনের দুই টিং এমন কুটি মারে ছাগল, নামবো না, জনম দিব, উঠবো। এই ছাগল মার্কা হয়ে লাভ আছে? আমার বানের বাবা জিরারে 6 জনের পরিচয় পেলাম। এবার আসি বাবা, একজন ফেরেশতা হলকমের মধ্যে থাকে, যেন ঘুমালে মানুষ তার পেটের ভিতরে বিষাক্ত কিছু না যেতে পারে। বহু লোক হা করে ঘুমায়, আজও বলতে পারে না ঘুমের মধ্যে সাপ ঢুকে গেছে, ভাগ ঢুকে গেছে, বিড়াল ঢুকে গেছে, ইঁদুর ঢুকে গেছে। বাবাজি মুখে যদি কিছু ঢুকে যায় ঘুম ভেঙে যায়, ফেলে দেয় বাবা, তুতু ফেলে দেয়। একজন ফেরেশতা হলকমে নিযুক্ত থাকে, যেন তার পেটে বিষাক্ত কিছু না ঢুকতে পারে। আরো জোরে বলি, হইল কয়জন? 7 জন। এরপরে আরেকজন থাকেন কপালে, যদি ব্যক্তি ভালো হয় তার প্রশংসা এলাকাতে বলে, তার সুনাম বাবা প্রচার করে। ব্যক্তি যদি খারাপ হয় বদনাম প্রচার করে। মানুষ বলে ঢোলের বাড়ি কাপড়ের নিচে থাকে না, নিচে নিচে আকাম করছে, সারা গাম বাস্টে হয়ে গেছে। প্রচার হয়ে যায় না কামা, বাট আকাম করে বিয়ে করছে, জুতি ধাপা চাপা দিছে, পরে একজন কথা মানে প্রচার হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই একজন ফেরেশতা বাবা যদি ভালো হয়, ভালো প্রচার করে,
মন্দ হলে বাবা মন্দ প্রচার করে হলো 8 জন, আর হলো 2 জন, একজন ধান কাঁদে আর একজন ভাম কাঁদে, নেকি লেখে একজন, বদি লেখে আরেকজন বাবা, একজন নেকি লেখে আর একজন বদি লেখে হলো মোট 10 জন। তবে জেনে রাখেন যদি গুনাহ করে ডান কাদের ফেরেশতার কাছ থেকে অনুমতি নিতে হয়। গুনাহ কি লিখবো, ডান কাদের ফেরেশতা বলে থামো, বান্দা মনে হয় তওবা করে ফেলবে, অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এরকম অপেক্ষা করতে করতে ধরেন ফজরের নামাজ পড়ছে না, গুনাহ লিখবে, ডান কাদের ফেরেশতাকে বলে গুনাহ লিখবো, ডান কাদের ফেরেশতা কয় মনে হয় ঘুম থেকে উঠে পড়ে নিবে, জোহরের নামাজও পড়ে নিবে, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশারও পড়ে না, যখন কোনোটাই পড়ে না তখন বলে কি করব, ডান কাদের ফেরেশতাকে গুনাহ লেখো, তবে ডাবল লেখা যাবে না, যেটা করছে সেটাই লেখবারে। আর সাফ করতে দেরি বাবা, লিখতে দেরি হয় না, আল্লাহু আকবার বলেন না। সাফ করতে দেরি, লিখতে দেরি হয় না, সাথে সাথে লেখা হয়ে যায়। এই মোট 10 জন বাবা, আসরে তারা 10 জন আসে, ফজরে চলে যায়, ফজরে 10 জন আসলে আসরে চলে যায়। মোট 24 ঘন্টায় 20 জন ফেরেশতা আমার আপনার খেদমত করে। তোমরা বিশেষ করে মধ্যবর্তী উস্তাদ থেকে মধ্যবর্তী, অর্থাৎ মধ্যবর্তী সালাতের হেফাজত করো, মানে আসরের নামাজের হেফাজত করো। কারণ আসরের সময় ফেরেশতা নাজিল হয়, বাবা দিয়ে আসিয়া দেখে বান্দা নামাজি, মায়েশারে ফজরের সময় তারা চলে যায়, ফজরে আরেক দল আসে, আসরে চলে যায়। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলেন রে ফেরেশতা, আমার বান্দা বান্দি কি করে? ফেরেশতা কয় আল্লাহ যে পেয়েছে তোমার বান্দারে নামাজে, আসার সময় দেখছি নামাজে। ফেরেশতাকে আল্লাহ বলেন আমার বান্দা নামাজে দেখছো, আসতো নামাজে দেখছো, তোরা সাক্ষী থাক, আমার ওই সমস্ত বান্দা বান্দিরে আমি ক্ষমা করে দিছি। আর জোরে বলি আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া বাবা বান্দা বান্দিরে বড় মায়া করে আদর করে বানাইছে। ইমানদারকে আল্লাহ আদর করে, মহব্বত করে, মায়া করে, যারে বেশি যে আদর করে তারে মানুষ বেশি ডাকে। ইমানদাররে বেশি আদর করে বলে আল্লাহ, একবার নয় ৭৯ বার ইমানদারকে কোরআনে ডাকছে। ইমানদারকে সতর্ক করছে, সাবধান করছে, মারহাবা বলেন না। আর জোরে বলি, জানিয়া রাখেন রে মুমিন, গুনাহ নিয়ে ঘোরাবেন না, গুনাহ নিয়ে ঘোরাবেন না। বাজেট শেষ হয়ে গেলে বাবা খাবার বন্ধ হয়ে যাবে, হাঁটার বাজেট শেষ হয়ে গেলে হাঁটা বন্ধ হয়ে যাবে, শ্বাস নিঃশ্বাসের বাজেট বন্ধ হয়ে গেলে শ্বাস আটকা পড়ে যাবে। কখন জানি না মালাকুল মউত হাজির হয়ে যায়। জানে কি? যদি জানতো তাহলে এরকম করতো না, কেউ জানে না। এই জন্য আল্লাহকে প্রস্তুতি গ্রহণ করো, গুনাহ নিয়ে ঘুমাবা, গুনাহ নিয়ে বাবা ঘুমাবেন না। গুনাহ করি হয়ে গেছে মানুষ হিসাবে, আল্লাহর কাছে তওবা করবেন, কান্না করবেন বাবা, বাহাদুর মনে করবেন না। গুনাহ করে করে মানুষকে মানুষ এখন বাহাদুরি মনে করে, বাবাজি জাহান্নামী হয়ে যাবেন। আমরা তো সাহাবীর জামাতের অনুসারী, যারা একটু গুনাহ হয়ে গেলে বাবা গুনাহ নিয়ে ঘুমাতেন না, আল্লাহর নবীর দরবারে যে তওবা করতেন, যতক্ষণ ক্ষমার সিদ্ধান্ত আসতো না ততক্ষণ কান্না বন্ধ করতেন না রে। আর যদি বলি, একজন মহিলা বাবাজি গাভীর গোত্রের মহিলা বাবা, পেটে একটা সন্তান চলে গেছে জেনার কারণে বাবা, অবৈধভাবে পেটে বাচ্চা গেছে। আল্লাহর নবীর দরবারে যায় বলে, মায়ের নবী আমি তুই জেনা করেছি, আমার পেটে একটা সন্তান গিয়েছে, আমাকে বিচার করেন, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের শাস্তি সইতে পারবো না, দুনিয়ার শাস্তি আমার জন্য ব্যবস্থা করেন। নবীজি বললেন যাও ছেলে সন্তান প্রসব করি, তোমার বাচ্চা প্রসব করে আসিও,
প্রসব হওয়ার পরে আসছে। নবী বলেন বাচ্চা যখন দুধ চারবে খাবার খাবে তখন তোমার বাচ্চাকে নিয়ে হাজির হইও। বাচ্চা যখন বড় হয়েছে কিতাবে আসছে বাচ্চার হাতে একটা রুটি নিয়ে ওই মা হাজির হয়ে কয় নবীজি আমার বাচ্চা দুনিয়ার খাবার খেতে পারে গো। বিচার করেন নবী কখন মরে যায়, কবরের আযাব সইতে পারবো না, গুনাহ নিয়ে তো আর কবরে যেতে চাই না, দুনিয়ার শাস্তি আমি চাই। নবী একজন আনসারীকে বললেন বাচ্চাটা কোলে নাও। তাকে বাবা মাটির নিচে দাবায় দিলেন আর মাথার মধ্যে পাথর মারা শুরু হলো। সবাই মিলে পাথর মারতেছে, বাবা পাথর মারতেছে। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাথর মারলেন, মহিলার কপালটা পেটে গেল, বাবার টুকরা হয়ে গেল। একটা টুকরা শিয়া ওমরের দেহের মধ্যে পড়ে গেল। দেহে পড়ার কারণে আমিরুল মুমিনিন ওমর ফারুক একটু মেজাজ গরম করলেন, রাগ করলেন, গুসা করলেন। বাবাজি মহিলা ইন্তেকালের পরে বাবা জানাজা পড়িয়া কবরের মধ্যে রেখে দিলেন। আর ওমরকে নবী ডেকে বললেন ওমর তুমি তো রাগ করেছো, রাগ করিও না। ওই মহিলা জানে রে এই জিনার হলো পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় নেওয়া। সে জানিও আসছে যে নবী কোনা নিয়ে কবরে যাব না, দুনিয়ায় মোচন করে মাপ নিয়ে কবরে যেতে হবে রে। সে জানে পাথর মারা তার তওবাটা এত ইখলাস ছিল রে। এইরকম যদি পাপিষ্ঠ ৭০ জন থাকে তার তওবার দ্বারা জান্নাতি যথেষ্ট হবে। তার এত ইখলাস ছিল তওবাতে, এত তাকওয়া ছিল, সে জানে তাকে পাথর মেরে মারা হবে। বারবার আমার সাথে যোগাযোগ করেছে যে নবী গুনাহ নিয়ে কবরে যাব না, ঘুমাইতে রাজি না। আমাদের আকাম করে ঘুমাইতে ঘুমায় কয় আল নেনা আল্লাহ কথা কয় না, কি কয় কার ভালো লাগে না আল্লাহ আমারে নেন। খোদার আজরাইল কি দেখে না, মরতে চায় না কি কয় কয় আজরাইল কেন আমার দেখে। এক মহিলার স্বামী ছিল প্যারালাইসিস, সারাদিন প্রস্রাব পায়খানা পরিষ্কার করে বিরক্ত, তো আল্লাহ তোমার আজরাইল কি আমার দেখেন। রাতের বেলা তার ঘরে সার আছিল, সারের রশি চিরে ভুসির পাতিলে মুখ ঢুকাইছে যে আর বাহির করতে পারে না। পাতিল সব ভাগ করে যে ঢাক মারছে। মহিলাকে দিনে দোয়া করছিলাম মনে কবুল হয়ে গেছে। কে গেছে তখন আজরাইল রোগী কিন্তু আমি না, ওই যে বিছানায় সেই তো ওটা হলো রোগী। এটা হলো কি মানুষ কয় ৮০ বছর দাদা কো ভাই দোয়া করিস আল্লাহ যেন রমজানটা আমারে দেখা। রমজানটা কি দেখা ক ৮০ বছর দাদারে যখন দাদা বিয়ে করবানি কর ভাই আমার কাছে আছে, আমার কি আর সময় আছে রে ভাই। তার মানে তাকলে আক্কান করত, তাকলে কি সময় নাই বলে লাগান পাইছে। আমার বানের বাবাজি গুনাহ নিয়ে ঘুমাবেন না, গুনাহ নিয়ে ঘুমাবেন না, কবরের আযাব বড় ভয়ঙ্কর। বাবাজি একজন সাহাবী রোজা রেখে বিবির সাথে বাবা সহবাস করে ফেলছেন। আল্লাহর নবীর দরবারে আছে, নবী অন্যায় করেছি, অপরাধ করেছি নবী, আমি গুনাহ নিয়ে ঘুমাতে চাই না গো। ও নবী আমার এটা পানিশমেন্ট দেন। নবী বললেন তুমি 2 জন গোলাম আজাদ করো। নবী আমার গোলাম নাই। বলেন 60 জন মিসকিন খাও, আমার তৌফিক নাই। 60টা রোজা রাখো, তাও নাই। যদি রোজা রাখি কাজ করতে পারবো না, ঘরে খাবার আনতে পারবো না, 60টা রোজা আমি রাখতে পারবো না গো নবী। নবী বললেন তুমি সেখানে বসে পড়ো। কিছুক্ষণ পরে একজন মহিলা কিছু আঙ্গুর ফল আনিয়া নবীর কাছে দিয়েছে। নবী বললেন নাও, তোমার মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে তুমি বন্টন করে দাও। আরো জোরে বলি মায়ার নবী। নবীজি বললেন যাও ওই মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও। ওই লোক বলে নবী আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন এই মক্কা মদিনার মধ্যে নাই গো নবী। আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন এই মদিনার মধ্যে নাই। নবী বলেন যাও যাও তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে এই রোজার কাফারা আদায় হয়ে যাবে।
এইখানে একটা জিনিস হলো গুনাহ নিয়ে সে ঘুমাতে রাজি না। দ্বিতীয় হলো শরীয়তের মাসালা তিনটা, গোলাম আজাদ করা, 60টা রোজা অথবা 60 জন মিসকিন, এর বাইরে কেউ ফতোয়া দিতে পারবে না। কিন্তু নবী দিয়েছেন কেন? শরীয়ত নবীর অধীনে, আমি নিজে শরীয়তের অধীনে। কথা বলেন, আমি শরীয়তের বাইরে যেতে পারবো না, কিন্তু নবী যা বলবেন তা কি শরীয়ত। নবী যা বলবেন তা কি মায়ের নবী যা বলবেন তা শরীয়ত, নবীজি যা বলবেন তা শরীয়ত। এই জন্য নবী বলেছেন যাও যাও মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। বাবা দিনানি নবী যা করেন তা হলো শরীয়ত। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ নবী 70 তাকবীরে পড়াইছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ নবী 70 তাকবীরে পড়াইছেন। 4 তাকবীরে জানাজার নামাজ নবী 70 তাকবীরে পড়াইছেন। কেউ বাধা দেয় না। আল্লাহ বলে নাই নবী আপনার জানাজা হয় নাই, কারণ নবী যা করবেন তা শরীয়ত। কিন্তু আমরা 5 তাকবীর দিলে ইমামতি থাকবো? জোরে কা 3টা দিলে চলবো? চলতো না। আমি শরীয়তের অধীনে, এর বাহিরে যাওয়া যাবে যে নবী যা করবেন তা হলো কি শরীয়ত। দোষী পড়ি আল্লাহুম্মা সাল্লি মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায় আল্লাহ। হালকা একটু ঘুমাইছে মাওলানা, হালকা একটু কুদো ওয়ালালি, হালকা কুদো। আমার বানের বাবা দিনারি, ও বাবাজি, আমার মোট কথা হলো গুনাহ নিয়ে যেন আমরা ঘুমাই না, গুনাহ নিয়ে যেন আমরা চলি না রে। গুনাহ মারাত্মক, যেটা আমাকে ধ্বংস করে দিবে, জীবন ধ্বংস করে দিবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাবা এমন গুনাহ করিও না যে গুনাহ করলে বাবা জীবন ধ্বংস হয়ে যায়। গুনাহ থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে রে মুমিন। ও মুমিন ইমানদার, সাহাবায়ে কেরাম গুনাহ নিয়ে ঘুমাতেন না রে। আল্লাহর নবী জিহাদের পরামর্শ করতেছেন, একজন সাহাবী সহজ সরল ছিলেন। কাফেররা বলল তোমাদের প্রস্তুতি কেমন? উনি ইশারাতে বুঝালেন আমাদের প্রস্তুতি বড় শক্ত প্রস্তুতি। তারপরে মনে মনে বলেন আমি তো মুখে বলি নাই, ইশারায় গোপন খবর পাশ করেছি, এটা আমার ঠিক হয় নাই। উনি মসজিদ নববীর এক খুঁটির সাথে হাত বাঁধিয়া কান্না শুরু করলেন। আল্লাহর নবী বললেন রে বাবা সাহাবী, কি জন্য তুমি কাঁদো? সাহাবী বলে নবী গোপন খবর পাশ করে দিয়েছি, আমি গুনাহ করেছি নবী। ইশারায় তাকে বুঝাইছি আমাদের কঠিন প্রস্তুতি। ও মায়ের নবী, এই জন্য আমি হাতটাই মসজিদের মধ্যে বেঁধে ফেলছি। আজান হলে নামাজ পড়ে বাকি সময় বাবা হাত বেঁধে বাবা দেয়ালে বসে থাকে। আল্লাহ খোঁজ খবরই দিছে, ক্ষমা করে দিছে। খবর যতক্ষণ আসবে না নবী ততক্ষণ যাব না। আল্লাহ কয় হাবিব, তার তওবা শুধু আমি কবুল করি নাই, কিয়ামত পর্যন্ত এই কুঠির কাছে যারা তওবা করবে তাদের তওবা আমি আল্লাহ কবুল করে নিব। আর জোরে বলি, এই জন্য এই কুটিকে তওবার কুটি বলা হয়। ওই কুটির কাছে গিয়ে হাজিরা দোয়া করে, ওই কুটির কাছে দোয়া কবুল হয়। ওই সাহাবীর বাবা গুনাহ করে ওই দিন ইশারা দিয়েছিলেন, গুনাহ মনে করে কান্না করেছিলেন, কন্দন করে আটকে দিয়েছিলেন, এখানে তওবা কবুল হয়েছিল। আল্লাহ কইছে কিয়ামত পর্যন্ত এই কুটির গুরিতে তওবা কবুল করবে। আর জোরে বলি, এই জন্য কান্না করেন, চোখের পানি ছাড়েন, আর জীবনের গুনার জন্য অনুতপ্ত হও। বাবাজি পরিষ্কারের বড় দাম,
গুনাহ থেকে পরিষ্কার হন, নেকি দিয়া ভরপুর হন। আগাছা ফেলে দেন, সুস্বভাব ধরেন, কুস্বভাব ফেলে দেন। ধানের মধ্যে সার দেন, আগাছা ছিঁড়ে ফেলে দেন। দিলের মধ্যে নাপাকি আছে, উঠে ফেলে দেন। নেকি বাবা ভালো কাজটা জাগা দেন, খুশবু বের হবে। আর গুনাহ যদি জায়গা পায়, বদবু বের হবে, জাহান্নামী হয়ে যাবেন। পরিষ্কারের বড় দাম বাবা। পেট্রোল আছে, অকটেল আছে, ককটেল আছে, একটার থেকে আরেকটার দাম বেশি কেন? অর্থাৎ একটার থেকে আরেকটা পরিষ্কার। পরিষ্কারের দাম বেশি বাবা। দামিটা দামি গাড়িতে লাগায়, বেশি টাকা দিতে হয়। পরিষ্কারের বড় দাম। আপনি আমি যারা আছি, যে যত বেশি পরিষ্কার হতে পারবো, তার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। কাজের দ্বারা, দুনিয়ার কাজের দ্বারা বাবাজি কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিয়েছে, জায়গার দাম বেড়ে গেছে, মালিকের দাম বাড়ে নাই। মেস্তুরি বিল্ডিং বানায় বাবা, যত পরিশ্রম করবে বিল্ডিং এর দাম বাড়বে। মেস্তুর পরিকল্পনা মন্ত্রী হবে না। মুসি সাহেব জুতা বানায়, বেশি যত শ্রম দিবে জুতার দাম বাড়বে, মুসির দাম বাড়বে না। তার মানে কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। ঠিক, তবে একটা কাজ আছে, যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা হলো আল্লাহর গোলামি, ইবাদত। যে যত বেশি করবে, তার দাম তত বেশি বেড়ে যাবে। যে যত বেশি তওবা করবে, আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহ কো বন্ধু আমার একজন, ইনি হলেন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি আমার বন্ধু। আর পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই, একজনই আমার বন্ধু। আপনার যদি কোনো বন্ধু থাকে এত ঘনিষ্ঠ, যারে ছাড়া বিবাহ হয় না, যারে ছাড়া আপনি চলতে পারেন না মক্কায় হজ করতে, তার মতন একটা লোক দেখলে আপনি বলবেন, ভাই আপনার মতন আমার একটা বন্ধু আছে, আপনাকে আমার বন্ধু মনে করি, বলবেন না? আল্লাহ বলেন, পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই, একবার আমার বন্ধু একজন, হাবিবুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহ বলেন, আমার হাবিবের রঙে যদি রঙিন হও, আমার হাবিবের দাড়ি যদি তোদের মুখে রাখো, আমার হাবিবের টুপি পাগড়ি তোদের মাথায় লাগাও, আমার হাবিবের পাঞ্জাবি তোদের দেহে পরো, তখন আমার হাবিবের রঙে রঙিন হলে এটা আমার পছন্দের রং, আমার বন্ধুর রং, তখন আমি আল্লাহ তোকেও পছন্দ করি, আমার সাধারণ বন্ধু বানায় নেই। আর যদি বলি তওবা করো মুমিন, ও মুমিন তওবা করো। তওবার দ্বারা বাবা জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলি বাবাজি, ইস্তিগফার তওবা আবার 6 প্রকার। শিরিক কুফর থেকে তওবা করা, কবিরা গুনাহ থেকে তওবা করা, সগীরা গুনাহ থেকে তওবা করা, মাকরুহ গুনাহ থেকে তওবা করা, বাবাজি ভুল করার পরে তওবা করা, এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে তওবা করা, শিরিক কুফর থেকে তওবা করা। এটা হলো মুশরিকদের, এই দুনিয়ায় যত কাফের আছে তাদের জন্য বাবা ইসলামে প্রবেশ করার দরজা খোলা আছে। এই দরজা কি খোলা আছে? তারা তওবা করলে জীবনের সব গুনাহ। আল্লাহর ওলি হাসান বসরি অগ্নি পূজারীকে দাওয়াত দিয়েছে, কালেমা পড়ো মুসলিম হয়ে যাও। অগ্নি পূজারী কো, হাসান আমি আগুনের পূজা করি, তুমি মালিকের ইবাদত করো। হাসান বসরি কো, যেই খুদার যে আগুনের পূজা করো, সে আগুনে তোমাকে ফেলে কি জ্বালাবে? ক জ্বালায় ফেলবে। হাসান বসরি কো, আমি যেই মালিকের ইবাদত করি, ওই মালিকের গোলাম হয়ে গেছে আগুন, আমি যদি সেখানে পড়ে আমাকে জ্বালাবে না। এমনি আল্লাহর ওলি হাসান বসরি হাত ঢুকে দিছে বাবা, হাত জ্বলে নাই। অগ্নি পূজারী কো, হাসান ওরে হাসান আমি কালেমা বললে কি হবে? আল্লাহর ওলি হাসান বসরি বলেন, অতীতের গুনাহ মাফ হবে, জান্নাতের মালিক হবে। ওরে হাসান মুখে বললে হবে না, কাগজে লিখে দাও। আল্লাহর ওলি হাসান বসরি কাগজে লিখছে, কালেমা পড়ছো তুমি জান্নাতি। ওই অগ্নি পূজারী কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। কাগজ হাতে নিয়ে কয়, এ হাসান তোমার হাতে জমা দিলাম, আমি যেদিন মরে যাব আমার জানাজার ইমামতি করবা, আর কাফনের মধ্যে ওই কাগজটা ঢুকায় দিবা। যেদিন আমাকে কবরে জিন্দা করা হবে, মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, আমি কাগজ ধরে দিব, হাসান বসরি বলেছে আমি জান্নাতি। আর যদি বলি আমার প্রাণের বাবাজিরা, কালেমা পড়তে দেরি বাবাজি জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে না।
2 নম্বর কবিরা গুনাহ আমরা করি। কবিরা গুনাহ কি আমরা করি বাবা? আঁটুর নিচে আঁটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, নাভির নিচে প্যান্ট পরা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মানুষকে জুলুম করা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা ব্যবসা করা কবিরা গুনাহ, পাল্লায় কম দেওয়া কবিরা গুনাহ, উপরে সুফি সাপ ভিতরে বাবা বন্ডামি, এটাও কবিরা গুনাহগার বাবাজি। মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, সত্য সাক্ষী গোপন করা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, বাবা ইয়াবা মদ খাওয়া কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ বাবা। এইরকম কবিরা গুনার অভাব নাই। এখন মানুষ লিপ্ত হয়ে গেছে বাবা। বাঁচতে গেলে একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে বাবা। মিথ্যা বলে বলে ভরে ফেলছে। মিথ্যা এখন ফ্যাশন হয়ে গেছে। যুবকদের গান শোনা বাবা ফ্যাশন হয়ে গেছে। এটা একটা কবিরা গুনাহ বাবা। ঘুমাইতেছে ইয়ারফোন লাগায় গান শুনতেছে, হাফ প্যান্ট পরে ঘুমাইছে বাবা, ডাবল গুনাহ নিয়ে ঘুমাইতেছে। আজরাইল ধরলে তো কালেমা নসিব হবে না রে। আর কালেমা না পড়লে বাবা জান্নাতে জীবনে যাওয়া যাবে না রে। ঠিক কিনা? গান বাবা শয়তানের মন্ত্র, বাজনা দাজ্জালের হাতিয়ার। যে ব্যক্তি গান শুনিয়া তার কানকে ভরবে, হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ পাবে না বাবাজি। 1 নম্বর বাবা শিরিক কুফর থেকে তওবা করা, 2 নম্বর কবিরা গুনাহ থেকে, 3 নম্বর সগীরা, 4 নম্বর মাকরুহ, 5 নম্বর ভুল করার পরে তওবা করা। 3টা হলো আমাদের কবিরা, সগীরা, মাকরুহ, এটা আমাদের বাবা। এরপরে ভুল করার পরে তওবা, এটা অন্য নবীদের বাবা। এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে তওবা, এটা আমাদের নবী। নবীকে আমি ভুলও করি না, আল্লাহ মাঝে মধ্যে আমাকে ভুলায় দেয়। কেন ভুলায় দেয় জানো নি? আমার উম্মত ভুলে গেলে যেন সংশোধন খুঁজে পায়। আর যদি বলি আমার প্রাণের বাবা দিনানি, নবীদের ভুল, অন্য নবীরা ভুল করতেন, তবে আমাদের মতন নয়। তাদের ভুলের জায়গায় সওয়াব কামাই হতো। সুবহানাল্লাহ বলেন না? ইমাম সাহেব সারের নামাজ পড়াবেন, 4 রাকাত নিয়ত করে নামাজে দাঁড়াইছে ইমাম। বাবাজি 2 রাকাত করে বসতে হবে না, বসে ইমাম দাঁড়াইছে, মুসল্লি বসাইছে, শেষে 2টা সেজদা বেশি দিবে। 2 সেজদা যদি ভুল না হতো, যেমন নামাজ তেমনই থাকতো। ভুল লাগাইয়া 2 সেজদা বেশি দেওয়াতে সওয়াব বেড়ে গেছে। ধরে বলি আদম নবী ভুল করার আগে ছিল আব্দুল্লাহ। ভুল করে যেদিন তওবা করছে, আল্লাহ কো আদম আব্দুল্লাহ না, এখন তুমি নবিউল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আদমের প্রমোশন হইছে রে। আর 6 নম্বর, এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে হাদিসে এসেছে নবী 70 থেকে 100 বার তওবা করতেন। কিতাবে এসেছে রুহানিয়ত জগতে নবী 70 থেকে 100 গজ নবী আল্লাহর দিকে এগিয়ে যেতেন। এই জন্য শুকরিয়া তান আল্লাহর নবী তওবা করতেন। আর একটা হলো উম্মতকে শিখানোর জন্য নবী তওবা করতেন। কাদরে মুমিন, ও মুমিন কত গুনাহ করেছো বাবাজি, যতই গুনাহ করেছো কান্না করো হাত উঠাইয়া, আল্লাহ মাফ করতে দেরি হবে না। শেষ কথা, আমার মুসা নবীর যুগে বাবা বৃষ্টি হতেছে না, বৃষ্টি হতেছে না। নবী দোয়া করতেছে, বৃষ্টি হতেছে না। মুসা নবী বলে, মালিক আমাকে পয়গম্বরের দপ্তর থেকে নাম কেটে দিছো নাকি? আল্লাহ কো না না। আল্লাহ দোয়া কবুল করো না কেন? আল্লাহ কো মুসা, তোমার যে ময়দানে যাদেরকে নিয়ে দোয়া করতেছো, এখানে 40 বছরের পাপিষ্ঠ আছে, তার কারণে আমি দোয়া কবুল করি না রে। তারে ময়দান থেকে উঠায় দাও, তারপরে দোয়া করলে আমি আল্লাহ কবুল করব রে। মুসা নবী ডাক দিয়া কয়, এ 40 বছরের পাপিষ্ঠ, কে রে তাড়াতাড়ি উঠ, তোর জন্য দোয়া কবুল হয় না। 40 বছরের পাপিষ্ঠ, গুনাহ একবার আল্লাহকে ডাকস না, গুনাহ তোর ভর্তি, কোনো নেকি নাই, তোর জন্য দোয়া কবুল হয় না। উঠিয়া যা, না উঠলে না মানিয়া কানে ধরে ময়দান থেকে উঠে দিব। 40 বছরের পাপিষ্ঠ মনে মনে কল্লা, আমি যদি এখন কান্না করি মানুষ বুঝে ফেলবে আমি 40 বছরের পাপিষ্ঠ। ময়দান থেকে উঠে চলে গেলে মানুষ বুঝতে ফেলবে আমি যে 40 বছরের পাপিষ্ঠ। ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ,
আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মালিক ও মালিক, 40 বছর খাওয়াইলা, 40 বছর আল্লাহ খাওয়াইছি, আমি যে 40 বছরে গুনাহগার। আমার মা জানে না, বাপ জানে না, আমার বোন জানে না, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, আমার বন্ধু জানে না। তুমি কোনো নিয়ামতের অভাব রাখো না। আমি যে 40 বছরের পাপিষ্ঠ গো আল্লাহ, পাড়া প্রতিবেশী কেউ জানে না। কিন্তু আজকে ময়দান থেকে উঠে গেলে আমি জীবনে মুখ দেখাতে পারবো না, মানুষ জেনে ফেলবে আমি 40 বছরের পাপিষ্ঠ। বিবির সামনে দেখাতে পারবো না, মায়ের সামনে পারবো না, আত্মীয়র সামনে, ছেলে মেয়ের সামনে চেহারা দেখাতে পারবো না। ও আল্লাহ, আমি তওবা করতেছি ময়দানে আর জীবনে কোনো গুনাহ করব না। মুসা নবী তাকে দেখে সাদা আসমানটা কালো হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুসা নবী বলে মালিক, আর কোন পয়গম্বর আছে নাকি? তার দোয়া তুমি কবুল করে নিছো নাকি? আল্লাহ কো মুসা, যার কারণে বৃষ্টি দেই নাই তার দোয়ার কারণে বৃষ্টি দিয়েছি। মুসা নবী বলে মালিক, ওই লোকের চেহারাটা এক নজর আমার দেখাও, কিছু মুহূর্তে সে আপনাকে ভাও করে ফেলছে, তার চেহারাটা আমাকে একটু দেখায় দাও। আল্লাহ কো মুসা, 40 বছর খাওয়াইছি, তার চেহারা দেখাই নাই, আজকে তারে মাফ করে দিছি, এখন তোমার সামনে আনি আমি লজ্জা দিব না রে। দুনিয়ার কারো কাছে তার এই কথা আমি তুলে ধরব না, এমনকি হাসরের মাঠে মিজানের পাল্লার কাছে তার গুনাহকে গোপন করে জান্নাতে পৌঁছায় দিব রে। আমরা তো এমন না, আমরা কাঁদলে কি আল্লাহ মাফ করবে? জোরে কোন করবে কিনা? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি মাফ করে দেয়, কার জীবনে আর কোন সমস্যা থাকবে না। আল্লাহ মায়া করে, আল্লাহ কি মায়া করে, আদর করে। আল্লাহ বান্দা বান্দির কি করে? আদর করে বানাইছে। নূহ আলাইহিস সালাম